ভাতারে প্রাক্তন তৃণমূল বিধায়ককে মারধর, হাসপাতালে নিয়ে গেলেন বিজেপি বিধায়ক। পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ার এই গ্রামের ঘটনা। আরো একবার আপনাদেরকে জানাবো যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। ভাতারে প্রাক্তন তৃণমূল বিধায়ককে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ সামনে আসছে। আর হাসপাতালে কে নিয়ে গেলেন বিজেপি বিধায়ক। পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ার গ্রামের এই ঘটনা। তৃণমূলের দাবি, পাশের বাড়ির একজনকে মারধর করা হচ্ছে শুনে সেখানে যান প্রাক্তন তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। আর সেখানে প্রাক্তন বিধায়ককেও মারধর করা হয়। ভাতারের প্রাক্তন তৃণমূল বিধায়ককে মারধর এমনটাই অভিযোগ। আর হাসপাতালে নিয়ে গেলেন বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক সৌমেন কারফা। পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ার গ্রামের এই ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক সৌমেন কারফা। আক্রান্ত প্রাক্তন বিধায়ককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস বিধায়কের। শরদিন্দু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, ঠিক কি ঘটনা ঘটেছে? গতকাল পূর্ব বর্ধমানের ভাতারের এরুয়ারে প্রাক্তন তৃণমূলের বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে মারধর করা হয়। তিনি তার পাশের এলাকারই এক ব্যক্তিকে মারধর করা হচ্ছে শুনে সেখানে গেলে জনরোষ তার উপরে পড়ে এবং সেই খবর পেয়ে ভাতারের বর্তমান যে বিধায়ক বিজেপির সৌমেন কারফা, তিনি সেখানে পৌঁছান এবং তাকে অর্থাৎ মানগোবিন্দ অধিকারীকে সেখান থেকে উদ্ধার করে একেবারে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা। এবং সৌমেন কারফার অনভিপ্রেত ঘটনা না হলেই ভালো হতো। অভিযোগ একটা উঠছে বিজেপির লোকজন নাকি মারধর করেছে ওনাকে। না, বিজেপির লোকজন মারধর করেছে বলে আমার জানা নেই। না, জনরোষ। এবং আমি ঢুকে ওনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। উনি আসতে চাইছিলেন না, জোর করে নিয়ে আসি আর কি। পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং গ্রেপ্তার করেছে। তো আমাদের তরফ থেকে বলা হয়েছে পুলিশকে দল ও মত নির্বিশেষে যারা এই ঘটনায় যুক্ত তারা ব্যবস্থা নিন।